তুলতে হবে। সেই সময় আমরা এই বার্তাটি নিয়ে তাদের কাছে গিয়েছিলাম, এই যে ছাত্রলীগ সন্ত্রাস করছে, সেই সন্ত্রাসের দায় পুরো ছাত্রলীগের নয়। আপনি এই ছাত্রলীগের কথা বলেন, এই ছাত্রলীগ তো একটা সময়ে বাংলাদেশের যে মুক্তির সংগ্রাম, গণতান্ত্রিক যে বিপ্লবের সংগ্রাম, এইখানে বাংলাদেশ স্বাধীন করার যে সংগ্রাম, সেই একটা সংগ্রামে তাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তাহলে সেই ছাত্রলীগ কেমন করে আজকে একটা সন্ত্রাসী সংগঠনে পর্যবসিত হলো, সেইটা আমরা হলো যে আপনাদেরকে ভাবার জন্য বলেছিলাম। রাজনীতি সময়ে যারা নির্ধারণ হয় না, রাজনীতি হয় মতাদর্শ দ্বারা। অর্থাৎ আপনি কোন রাজনীতিকে ধারণ করবেন সেটার নিরিখেই আপনার সংগঠনের কর্মকাণ্ড কেমন হবে সেইটা নির্ধারিত হয়। তাই আমরা বলতে চাই, আজকে ওই যে ছাত্র রাজনীতি বন্ধের নাম করে ঢালাও ভাবে যখন আপনি মানুষের গণতান্ত্রিক মত প্রকাশের সংগঠিত হওয়ার অধিকারকে হরণ করার যে পায়তারা করছেন, আমরা ছাত্র সমাজ সেই আপনাদের পায়তারাকে লাল কার্ড দেখাচ্ছি। বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আমরা এই যে আমাদের আজকে 2 দফা দাবিতে কর্মসূচি, আমরা অবিলম্বে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে 2টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এগুলো সুষ্ঠু তদন্ত এবং দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাই। একই সাথে সারা দেশে যে মব লিঞ্চিং চলছে সেটাকে বন্ধ করে আইনের শাসন জারি করার আহ্বান জানাই আমাদের সমাবেশ থেকে। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মুক্তা বারোই। সংগ্রামী সমাবেশ, এই সমাবেশের সহযোদ্ধা সভাপতি এবং আমাদের কথা যারা শুনছেন, বিশ্ববিদ্যালয় পরিবারের ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং পথচারী ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সকলকেই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আমার সংগঠনের পক্ষ থেকে বিপ্লবী সালাম, অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা সুনির্দিষ্ট 2টি দাবিতে এখানে কথা বলতে এসেছি। আমরা বলতে চাই যে সারা দেশে যে মব লিঞ্চিং চলছে, মব ট্রায়ালের নামে, মব জাস্টিসের নামে যে মব ইনজাস্টিস চলছে, তার আমরা বিরোধ চাই। শরৎচন্দ্র একটি কথা বলেছিলেন যে মানুষের মৃত্যুতে আমি আঘাতপ্রাপ্ত হই না, কিন্তু আঘাতপ্রাপ্ত হই মানুষের মনুষ্যত্বই যখন মারা যায়। একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক, অর্থাৎ এদেশের সকল মানুষের বিবেকের প্রতিধ্বনি, হাহাকারের প্রতিধ্বনি, মানুষের যে গণ আকাঙ্ক্ষা, মানুষের যে দাবি, সেটা শ্রমজীবী মানুষ হোক, সেটা দেশের কৃষক হোক, দেশের ছাত্র হোক, দেশের নারী হোক, যখন যারা নিপীড়িত এবং যখন যারা অন্যায়ের শিকার হয়, তার প্রতিবাদে বুক আগলে বারবার দাঁড়িয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় বারবার দেখিয়েছে পথ, যখন ঘোর অন্ধকার আসে তখন আলোর মশাল জ্বেলেছে এই বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে যখন মতের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর নামে আজকে যখন একজন ভবঘুরে মানসিক ভারসাম্যহীন একজন মানুষ পেটের ক্ষুধায় যখন হলে ঢুকে পড়েছিল, চোর সন্দেহে কিভাবে করে তাকে সাপের মতো করে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এই ঘটনা 1 দিন 2 দিনে তৈরি হয়নি। এই ঘটনার মনন আছে, এই ঘটনা সমাজ উৎপাদন করার একটি ষড়যন্ত্রকারী লড়াই আছে, এই ঘটনা ঘটার একটি রাজনৈতিক দর্শন আছে। যে দর্শনের মধ্য দিয়ে মানুষ নৃশংস হয়ে ওঠে, যে দর্শনের মধ্য দিয়ে মানুষকে হত্যা করার মতো জায়গায় যেতে পারে। অর্থাৎ আমরা ভাগ করো শাসন করো নীতি আমরা জেনেছি। এখানে বহিরাগত যে শব্দটি প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ে যারা বাঁচিয়ে রেখেছে এতকাল, যাদের ট্যাক্সের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, সেই শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী প্রত্যেককেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগত। সেই বহিরাগত ট্যাগ দিয়ে আজকে আমাদের তোফাজ্জলকে হত্যা করা হলো চোর বলে। আমরা বলতে চাই, এই ট্যাগের রাজনীতি যদি চলতে থাকে, তাহলে কি বিশ্ববিদ্যালয় যে জাতির বিবেক হিসেবে পরিচিত, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত, আমরা যে স্লোগানটি দিয়েছিলাম যে মেধা মেধা, সেই মেধার লড়াই যে আমরা করেছিলাম, সেই কি আজকে কলঙ্কিত হচ্ছে না? আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে যে মবের রাজনীতি চলছে, সেটির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে গণ
সংগ্রামী বন্ধুগণ, 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সভা সেমিনার হয়েছে। আমরা দেখেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এমনকি সেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসে ওখানে মত দিয়েছেন কেমন বিশ্ববিদ্যালয় চাই, কেমন শিক্ষা ব্যবস্থা চাই, কেমন রাষ্ট্র চাই। এগুলো নামে বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ রাষ্ট্রকে যখন নতুন করে ঢেলে সাজানোর প্রশ্ন এসেছে, তখন আমাদের যখন শিক্ষকেরা মত দিচ্ছেন যে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় চাই, যেখানে ছাত্র শিক্ষক সম্পর্ক হবে জুনিয়র স্কলার আর সিনিয়র স্কলার, যেখানে বিশ্ববিদ্যালয়ে সকল মতের আদান প্রদান ঘটবে। অর্থাৎ দর্শনে যখন একজন শিক্ষার্থী পড়ছেন, তিনি যেমন প্লেটো পড়েন তেমনি করেন দ্বন্দ্বমূলক বস্তুবাদও পড়েন, অর্থাৎ মার্ক্সকে পড়েন। আবার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি যখন ফিজিক্স পড়েন, তখন তিনি বস্তুর অভ্যন্তরীণ গতিজি প্রধান সেই সত্যটি পড়েন। অর্থাৎ বিশ্বের তাবৎ জ্ঞান, সেই জ্ঞান এখানে পঠন পাঠন হয় এবং নতুন জ্ঞানের সৃজন হবে। তাহলে আমরা দেখছি বিশ্বের তাবৎ জ্ঞানের যখন সঞ্চার ঘটার কথা, যখন সেই আকাঙ্ক্ষায় দেশের মানুষ, ছাত্র সমাজ, শিক্ষক, শিক্ষার্থী সবাই যখন সেই আকাঙ্ক্ষা লালন করছে, তখন এই মত কোথা থেকে এলো? আমরা বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তিনি বলেছিলেন বিশ্ববিদ্যালয় হচ্ছে জনগণের প্রতিষ্ঠান। আমরা বুকে আশা বেঁধেছিলাম হয়তো আমরা নতুন একটি গণতান্ত্রিক প্রশাসন পেয়েছি, কিন্তু আমরা দেখছি না, সবাই একই চিত্র। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ইতিহাসকে, যেখানে আমরা সমাবেত হই, যেখানে আমাদের চিন্তার আদান প্রদান ঘটে, যেখানে আমরা গল্প করি, রাজনৈতিক গল্প করি, যেখানে আমরা সুস্থ সংস্কৃতি চর্চা করার চেষ্টা করি, সেই টিএসসির যে গণতান্ত্রিক পরিবেশ, সেই চায়ের স্টল সেটিকে তারা তুলে দিয়েছেন। পরের স্তরে দেখেছি বহিরাগত ত্যাগ দিয়ে তারা নাকি কি কি উদ্যোগ নিচ্ছেন আমরা দেখলাম। এরপরে দেখলাম হলগুলোতে লক করে আমাদের মানুষদেরকে হত্যা করা হলো। আমরা বলতে চাই, এগুলো থেকে বেরিয়ে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ রয়েছে, সেখানে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামত গ্রহণ করুন। আজকে সেই কবে থেকে এখনো পর্যন্ত যে পরিবেশ পরিষদ রয়েছে, সেই পরিবেশ পরিষদের মিটিং আপনারা কল করতে পারেননি। তাহলে কিনা কেমন করে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে? অর্থাৎ আপনি যদি সবার বিশ্ববিদ্যালয়, সর্বস্তরের বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান, তাহলে বিশ্ববিদ্যালয় এতদিন ধরে যারা দেশপ্রেম, গণরম, নির্যাতন সহ্য করে মানুষের প্রগতির পতাকাকে উঠে তুলে ধরেছিল, শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষ, গণতান্ত্রিক চেতনা যারা উঠে তুলে ধরেছিল, সেই মানুষের কথা না শুনি কেমন করে একটি গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের যে সিদ্ধান্ত সেটি আপনার প্রণয়ন করেন? আমরা সেই প্রশ্ন রাখতে চাই। ফলে ওই ধরনের পথে হাঁটবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কুপমণ্ডপ বানাবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেশের জনগণকে বিচ্ছিন্ন করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুধু এক চিন্তা করো, শুধু নিজে খেয়ে পড়ে বাঁচো, দেশের মানুষ গোল্লায় যায়, এই শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন না। তাতে ফল ভালো হবে না।